ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নাম্বার হলো মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে আল্লাহ বলেন ঈমানদারের ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। কারণ যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, এবার বলে আপনাদেরকে কোরআন তেলাওয়াত শুনলে খারাপ লাগে না ভালো লাগে? কোরআনের আলোচনা শুনলে খারাপ লাগে না ভালো লাগে? কিছু লোক আছে খারাপ লাগে, তাদের কাছে কোরআনের আলোচনা ভালো লাগে না, হাদিসের আলোচনা ভালো লাগে না, বলে তারা খারাপ। আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক মোহর করে দিয়েছেন, ওয়া আলা সামঈহিম, চোখের মধ্যে কি করলেন? পর্দা দিয়ে দিলেন। ওয়ালা সামিহিম, কানের মধ্যে পর্দা দিয়ে দিলেন। ওয়ালা আবসারিহিম, চোখের মধ্যে পর্দা দিয়ে দিলেন। বলে তাদের কাছে কোরআনের আলোচনা ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের অন্তরেই ভালো না। তাহলে মুমিনের 2 নাম্বার গুণ হলো মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে মুমিনের ঈমান বাড়তে থাকবে। কারণ আল্লাহ পাকের কোরআন যতই তেলাওয়াত করা হয় ততই শুধু ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বলেন তো ভালো লাগে না খারাপ লাগে? বলে এটা হচ্ছে মুমিনের গুণ। যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হবে মুমিনের ঈমান বাড়তে থাকবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার তাওরাত কিতাব তেলাওয়াত করতেন, হাদিসের মধ্যে আসছে যে আকাশের প্রাণীগুলো তার তেলাওয়াত শোনার জন্য চলে আসতো, জঙ্গলের প্রাণীগুলো জঙ্গল ছেড়ে চলে আসতো, সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারায় চলে আসতো। ওই পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন তখন এই কারণ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন একটা কণ্ঠ দিয়েছিলেন যে কণ্ঠে তেলাওয়াত করলে সমস্ত প্রাণীরা পর্যন্ত তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। ঠিক তদ্রূপ ভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন কণ্ঠ দিয়েছিলেন যে কণ্ঠ দ্বারা তেলাওয়াত করলেন কাফেররা পর্যন্ত পয়গম্বরের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যেত। আবার কাফেররা নিষেধ করত যারা, তারাও এই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতো লুকায়া লুকায়া। রাসূল যখন তার ঘরের মধ্যে এসে নামাজের পর কোরআন তেলাওয়াত করত, কাফেররা গিয়া লুকাইয়া লুকাইয়া রাসূলের ঘরের পাশে গিয়া তেলাওয়াত শুনতো। কারণ কোরআন এমন একটা মধুর বাণী যেটা কাফেররা পর্যন্ত শুনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাফেররা নিষেধ করতো তারপরেও কাফেররা শুনতো। কাফেররা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনো না। এরপরে তারাই গিয়ে শুনতো। এটা হচ্ছে কোরআনের মর্যাদা। 3 নাম্বার হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে মুমিন সর্বদাই আল্লাহ পাকের উপর ভরসা করবে। কার উপর? 4 নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাম, 4 নাম্বার হলো মুমিন নামাজ কায়েম করবে। এবার অনেক লোক আছে যারা বলে ভাই নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক তো ঈমানের পরিচয় দিয়েছেন যারা কাফি ঈমান আছে যাদের ভিতরে তারা নামাজ কায়েম করবে। বলে নামাজ কায়েম কি বোঝায়? নামাজ কায়েম হলো নিজে নামাজ পড়বে, তার পরিবারকেও বলবে, তার স্ত্রীকে বলবে, তার স্বামী, তার সন্তানকে বলবে, তার মাকে বলবে, তার বাবাকে বলবে। অর্থাৎ তিনি যখন মৃত্যুবরণ করবেন তারপরেও তার পরিবারের মধ্যে নামাজ চালু থাকবে, সেটাকে বলা হয় নামাজ কায়েম করা। আর যারা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, এ হলো টাটকা একটা বার্তা। কথা বলেন ঠিক কিনা? আসলে ঈমান ঠিক নাই। কারণ ঈমানদার সে নামাজ কায়েম করবে, যে নামাজই পড়ে না তার ঈমান কিভাবে ঠিক থাকবে? 5 নাম্বার হলো আল্লাযীনা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে বান্দা আল্লাহর রাস্তায় খরচ করবে। আমাদের সমাজে কিছু কিপটা লোক আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহর রাস্তায় দিবে এরকম মন মানসিকতা নাই।
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই কারুনকে বললেন, মুসা, যে আল্লাহ পাক তোমাকে যে সম্পদ দান করেছেন, এখান থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় দান করো। কারণ বললেন, এই মুসা, তুমি কি বললা? এটা তো আমি নিজের এলেম দিয়া, নিজের জ্ঞান দ্বারা অর্জন করেছি, আল্লাহ আমাকে দান করে নাই। মুসা সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি আযাবের জন্য প্রস্তুত নিয়ে নাও। আল্লাহ পাকের আযাব তাকে পাকড়াও করবে। তার সম্পদ, ধন সম্পদ নিয়ে সে মাটির তলদেশে যাওয়া শুরু করবে। যখন হাঁটু পর্যন্ত চলে গেল তখনও সে ফিরে আসে নাই, যখন কমর পর্যন্ত গেল তখনও ফিরে আসে নাই, যখন গলা পর্যন্ত নেমে যায় তখন বলে, মুসা, আমাকে বাঁচাও। এখন মনে হয়েছে যে আল্লাহ দিয়েছে, আগে কইছে কি যে আমি অর্জন করছি। যখন গলা পর্যন্ত ঢুকে গেল সম্পদ সহকারী, তখন সে মনে করলো, না, আমাকে বাঁচতে হবে। এই জন্য 5 নাম্বার হলো যে আল্লাহ পাক যে সম্পদ দান করেছেন, এখান থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবেন। বলে এই 5টা গুণ যাদের ভিতরে আছে, আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন, তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো প্রকৃত ঈমানদার। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।